আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গীর সাথে তুই মরিলে সঙ্গীর সাথে পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ 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 নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দে পেলে নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দে পেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ 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 পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলে নামাজ আমি পড়লে তুমি যাইবারে তোলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ 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 নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দে পেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ 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 পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার রোজ হাসরে প্রেমের মালা পরিব গলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ 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 নবীর প্রেমে ওয়াসকুরুনি নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দে পেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ 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 আম জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল আম জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইলেন তার ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী মদিনায় কামতে আসেন রওয়া যায় যাইয়া দেখো মুমিন ভাই আল্লাহ 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 মদিনারে রোজা পাকে কত আশক করে দেখে মদিনারে রোজা পাকে কত আশক করে দেখে জলমলাইয়া উড়ে নিশান জলমলাইয়া উড়ে নিশান কি বা সুন্দর দেখা যায় যাইয়া দেখো মুমিন ভাই আল্লাহ 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 আল্লাহর নবী মদিনায় কামতে আসেন রওয়া যায় যাইয়া দেখো মুমিন ভাই আল্লাহ 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 ওরে আদম যখন মাটি পানি তখন থেকে নবী তিনি আদম যখন মাটি পানি তখন থেকে নবী তিনি সব নবীদের নবী তিনি সব নবীদের নবী তিনি কোরআনেতে পাওয়া যায় যাইয়া দেখো মুমিন ভাই আল্লাহ 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 আল্লাহর নবী মদিনায় কামতে আসেন রওয়া যায় যাইয়া দেখো মুমিন ভাই আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার করিবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার করিবরের বাতি আপনি আমার নির্দনিয়ার দোন আল্লাহ 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 ওরে রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জোয়ান আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দনিয়ার দোয়ান আল্লাহ 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 দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতাল দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতাল পাইলেন মাইয়ার জ্বালাতন আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ওরে দেখা তাহার প্রেম মুক্তি বিল্লাল রে দিলেন মুক্তি বানাইলেন জীবনের আপন আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিহারা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ সাব্বির আহমেদ সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ পেয়েছি। তাই বলে আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি? মাশাআল্লাহ। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন। মেহেরবানি থাকার কারণে আজকে আমরা সুস্থ শরীর নিয়ে, ভালো মস্তিষ্ক নিয়ে আমরা এখানের মধ্যে উপস্থিত হতে পেরেছি। ঠিক কিনা বলো? আল্লাহ যদি চাইতেন তাহলে কোনো কঠিন রোগ দিয়ে এই সময় হয়তো আমাদেরকে ভালো কোনো স্ট্যান্ডার্ড হসপিটালের মধ্যে রাখতে পারতেন। ঠিক কিনা বলো? হ্যাঁ, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খারাপ হসপিটাল, ভালো হসপিটালের মধ্যে না রেখে এমন একটি জায়গার মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেই জায়গাটার নাম হলো বর্তমানে বেহেশতের বাগান। এটার নাম কি? বেহেশতের বাগান। এটা আমার মুখের কথা নয়, এটা হইল আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এটা আমাদের পালন করতে হবে, আমাদের মানতে হবে। ঠিক কিনা? যাই হোক, আমরা যখন কোনো পাপাচাতের কাজের মধ্যে না থেকে এই বেহেশতের বাগানের মধ্যে আসতে পেরে আমরা মনে করি আমরা আজকের জন্য ধন্য হয়ে গেছি। আমরা সবাই একবার রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, বর্তমানে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদের উপরে রাজি এবং খুশি আছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে রাজি খুশি আমরা বুঝবো কিভাবে? বুঝারও একটা লাইন আছে। একটা সূত্র যদি একটা এক্সাম্পল দেই তাইলে বুঝতে পারবেন। আপনারা বুঝতে চান সবাই? আচ্ছা, আমরা যারা বাচ্চা কাচ্চা পেয়েছি, বিয়া শাদী করে নিয়েছি, আচ্ছা সবাই বিয়া শাদী করে কি জন্য? একটা ফ্যামিলি গড়ার জন্য। ঠিক না বলো? একটা ফ্যামিলি গড়ার জন্য বিয়া শাদী করে। আচ্ছা, প্রথমে বিয়ে করতে আমাদের বরাকবেলির মধ্যে কত টাকা খরচ হয়? ছেলে হোক মেয়ে হোক, এখন তো মেয়েদের বিবাহ থেকে ছেলেদের বিবাহের মধ্যে আর খরচ বেশি হয়ে যায়। যায় কি যায় না? সোনা, অলিমা, এরপরে কত বক খরচ আছে, এগুলা মেনটেন করতে করতে দেখা যায় না মেয়ের বিবাহ থেকে ছেলের আরো খরচ বেড়ে যায়। ঠিক না বলো? ধরে নেন 3 লাখ। বর্তমান যেটা বাজার চলছে একদম নিচের কাটা হলো 3 লাখ। 3 লাখ টাকা লাগে, কারণ প্রথমত 1.5 লাখ টাকা এমনি শোনাতে যায় না।
হ্যাঁ সোনা এখন সোনার দাম মনে হয় 1,60,000 না 70,000 হয়ে গেছে। তাইলে বাকি খরচ মোটামুটি একদম নিচের স্তরের একটা বিবাহ আমি ধরে নিলাম 3 লাখ। এখন বিয়া হয়ে গেল, এখন একটা সন্তান চলে আসলো স্ত্রীর গর্ভে। এই যেই দিন থেকে গর্ভে চলে আসলো এই দিন থেকে খরচ কিন্তু আরম্ভ, ঠিক না বলো? খরচা কি হয়? আরম্ভ হয়ে যায়। খরচ করতে করতে 9-10 মাস হয়ে গেল। এখন দেখা যায় 9-10 মাস হতে না হতে খরচ প্রায় 25-30 হাজার চলে গেছে। হয় কি হয় না? আচ্ছা, এরপরে যদি ছেলে ভূমিষ্ঠ হওয়ার সময়, মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় যে সময় হয়ে গেল, এই সময় দেখা যায় যদি সিজার যদি আরম্ভ হয়, সিজার যদি করতে লাগে হসপিটালে আর বাড়িয়ে থাকতে থাকতে আরো মোটামুটি 1 লাখ, ঠিক না বলো? কত দাঁড়ালো? 5 লাখ। কত ধরে নেন? 5 লাখ। এরপরে ছেলে দুনিয়ায় এলো। এইটা যে সময় কথা বলার সময় হয় কয় মাস লাগে? 7-8 মাস। 7-8 মাস পর থেকে সামান্য সামান্য আব্বা আম্মা দাদা নানা এই সেই কোয়া আরম্ভ করে দেয়, ঠিক না বলুন? না ভুল বলেছি? হ্যাঁ, এই সময় থেকে ছেলের বাবা, মেয়ের বাবা, ছেলের মা, ছেলের বাবা, মেয়ের বাবা ছেলেটার সামনে গিয়ে মা যদি যায় তাইলে বলে, মা বলে বলো মা। মা কি বাবার কথা বলেনি? না, মা বলে কও আম্মু, বাবা গিয়ে বলে কয় আব্বু, বলে কি বলে না? এই সময় দেখা যায় না ছেলেটা মেয়েটা হঠাৎ করে একবার আব্বু বলে ডাক দিয়েছে, আম্মু বলে ডাক দিয়েছে। ছেলের বাবা ডাক দিয়ে বলে এই শুনছো? বলে না। বলে আজকে আমার ছেলে আমাকে বাবা ডাকছে। বলে কি বলে না? হ্যাঁ, বাড়ির থেকে বের হয়ে যায়, দোকানের দিকে গিয়ে বসে গল্প করে, আমার একটা ছেলে দিছে, এ তো শিয়ান, বয়স কত হইলো, এখন থেকে আমাকে বাবা ডাকা আরম্ভ করে দিয়েছে। আচ্ছা, এই যে গল্প করে, এটা কষ্টের গল্প না আনন্দের গল্প? সুখ লাগে না কষ্ট লাগে? অনেক ভালো লাগে। লাগে কি লাগে না? এত টাকা খরচ করলো, একটা সন্তান পেলো, যে সময় বাবাকে বাবা বলে ডাক দে, বাবা বলে আমার কলিজাটা একদম শীতল হয়ে যায়, যায় কি যায় না? আবার ওই ছেলে বড় হওয়ার পর যে সময় বাবার কথা শুনে না, হ্যাঁ, এই সময় বাবার ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? অনেক খারাপ লাগে। অনেক জায়গায় দেখা যায় বাবা গ্রামবাসীকে বলে যে আমার ছেলেটাকে আমি আর একটাইতে পারতেছি না, সবাই তোমরা আসো, আমার ছেলেটাকে একটু চেষ্টা করো। আছে না নাই? কিছু কিছু জায়গার মধ্যে হয়, এখনো হয়। আগের যুগে বেশি হইতো, এখন তো আবার থানাতে দিয়ে দেয়। এই যে ইয়াবা মোট পান করে না, অনেক বাবা তার ছেলেকে মোটামুটি পুলিশের হাওলা করে দেয়। তাইলে বোঝা গেল কি, বাবার এই সময় আর ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম। বন্ধন আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে আমি প্রেরণ করেছি। কেন কেন আমি এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি প্রেরণ করেছি? তোমরা আমার ইবাদত করার জন্য। বলেন আল্লাহু আকবার। এ বান্দা, বান্দারে, তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি কেন সৃষ্টি করলাম। আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম ডাক দিয়া বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম ডাক দিয়া বলেন, বান্দারা শুনো, আমি জিন এবং ইনসান জাতিকে আমি খামোখা সৃষ্টি করি নাই। আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন শুধু আমার ইবাদতের জন্য। নিশ্চয় আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দারা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে জমিনের মধ্যে দিয়েছি। তোমরা যে শ্বাস প্রশ্বাস করো, যে অক্সিজেন তোমরা তোমার সারা জীবন তোমরা নেও, তোমরা একবার হসপিটালের মধ্যে গিয়ে তোমরা দেখো ও বন্ধুগণ, আমার হসপিটালের মধ্যে যাওয়ার পরে যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে 1 লিটার 1 কেজি অক্সিজেন কিনতে কত টাকা লাগে আপনারা যারা গেছেন তারা জানবেন। ও বন্ধুগণ, আমাদের সারা জীবন যদি আমরা এই অক্সিজেন যেগুলো আমরা আল্লাহ রব্বুল আলামিনের দান করা যেটা আমরা নিতেছি, এগুলার যদি টাকা দেওয়া লাগতো তাইলে আমাদের ধন সম্পদ বাড়িঘর সব চলে যেত, ঠিক কিনা বলুন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে পানি দিয়েছেন, আমরা যেগুলা পান করি, যেগুলা দিয়ে গোসল করি, আমরা ফসলের মধ্যে দেই, এই পানিগুলার যদি ট্যাক্স যদি আল্লাহকে দেওয়া লাগতো তাহলে আমাদের এই পানির নিচে কত টাকা যাইতো? বুঝতে কোনো অসুবিধা হইতেছে? আমাদের ধন সম্পদ সব আমাদের চলে যাইতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শুন, আমার দেওয়া নিয়ামত তোমরা ভক্ষণ করো, আমার দেওয়া অক্সিজেন তোমরা শ্বাস প্রশ্বাস করো, আমার কোনো দুঃখ নাই, ও বান্দা শুন, যেই সময় তোমরা আমাকে আল্লাহ বলে ডাক দিবা গো, তোমার সন্তান তোমাকে আব্বু বলে ডাক দিলে তোমার দিল ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়। বান্দা শুন, তোমরা যেই সময় আমাকে আল্লাহ বলে ডাক দিবা, সুবহানাল্লাহ বলবা, মাশাআল্লাহ বলবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতে কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা যা কিছু ভক্ষণ করো আমার শুকরিয়া আদায় করো, তোমরা যা কিছু পান করো আমার শুকরিয়া আদায় করো, তোমরা বড় করে সুন্দর করে ঘর বানাও আমার শুকরিয়া আদায় করো, তোমরা সফরে যাও আমার শুকরিয়া আদায় করো, তোমরা বিবাহ করো আমার শুকরিয়া আদায় করো, তোমরা সন্তানাদি পাও আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি বানিয়ে দিব। ও বান্দা শুন, বান্দা শুন, তোমরা যদি আমার নিয়ামত ভক্ষণ করে, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো না, আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন কঠিন আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি ভাবো যদি শুকরিয়া আদায় করি না? আমাদের জন্য আল্লাহ কি রেখে দিয়েছেন? আযাব। বন্ধুরা আমার, দেখেন শুকরিয়া আদায় করতে গাছ কাটার প্রয়োজন হয় না। ও বন্ধুরা আমার, সারাদিন টেলা চালাইতে লাগে না, বার বইতে লাগে না, শুধু একবার মুখ দিয়ে যদি আমরা বলে দেই আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন শুধু তোর এই আলহামদুলিল্লাহর অপেক্ষায় আমি বসে থাকি। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে দিয়ে আল্লাহর কোনো স্বার্থ নাই যে আমরা রোজগার করব, আল্লাহকে টাকা দিব, আকাশে আল্লাহ সেটার বুকা নয়। আল্লাহ বলেন আমি শুধু তোমাদের এই মুখ দিয়ে আমার নাম জপ করতে আমি ভালোবাসি, তোমরা আমার নাম জপ করবা, আমার জিকির করবা, আমি আল্লাহ তোর উপরে রাজি থাকবো এবং খুশি থাকবো, তোর রিজিক বাড়িয়ে দিব, রোজগার বাড়িয়ে দিব, তোর দিলের মধ্যে প্রশান্তি আসবে, তোর দিল পর্যন্ত শান্ত হয়ে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করলে খারাপ লাগে না ভালো লাগে? নামাজ পড়লে খারাপ লাগে? হ্যাঁ, ফজরের নামাজ পড়ে দেখবেন, যারা পড়েন না, যারা তো পড়েন আপনারা তো কি মজা, এই জন্য তো আপনারা ছাড়তে পারেন না, ঠিক কিনা বলুন? আর যারা ফজরের নামাজ পড়েন না, আপনাদেরকে আমি আজকে বলে গেলাম, আপনারা একদিন পড়ে দেখবেন যে ফজরের সময় আবার 8টার সময় না,
কিছু কিছু মানুষ 8টার সময় উঠা নামাজ পড়ে, এইরকম কোনো মজা পেতে না। ফজরের সময় উঠবা, আবার আখতিলাম ফার্স্ট টাইম ঘুমাইবা রাত্রে 9টার দিকে। আচ্ছা, রাত্রে 9টার পরে কাজ কামার বেশি থাকে না, হ্যাঁ বেশি তো থাকে না। ঘরের মধ্যে আইসা মানুষ কি করে, টিভি সিপি এই সেই বর্তমান যে ডিজিটাল টিভি, এটা কি ডিজিটাল টিভি, কারণ এইটা এইখানে রাইখা দেখা লাগে না। এটা মোটামুটি ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকাইয়া সারা রাত দেখা যায়, যায় কি যায় না, একা একা, আর কেউ শুনেও না, ঠিক না বলুন। আরেকটা আছে যে হেডফোন, এটা দিয়ে মোটামুটি একটা পার্সোনাল টিভি তৈরি। এটা কি এই পার্সোনাল টিভি দিয়া মানুষ সারা রাত শেষ করে দেয়। এরপরে যদি রাত 1টায় 2টায় যদি ঘুমায়, ওই মানুষটা কি আর উঠতে পারবে ফজরের সময়? না। এই সময় যদি চালানো বাবা যদি ডাক দেয়, বাবা উঠো নামাজ পড়তে, এই সময় কিন্তু আর শরীরে চুলকাই পড়ি, কিনা বলুন। বন্ধন আমার 9টার দিকে ঘুমিয়ে পড়ো, কাজ কাম নাই, সারা রাত তোমার শরীর আরাম পাবে, তোমার হায়াত বাড়বে, আয়ু বাড়বে, ঠিক কিনা বলুন। শরীর থেকে তোমার গায়ের থেকে বেমার কমবে। আবার যদি সারা রাত্র তুমি জেগে থাকো, ফজরের নামাজের সময় যদি ঘুমিয়ে থাকো, ও বান্দাগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন সব যত পশু পঙ্খী আছে সব কিন্তু আমার জিকির করে। তুমি বান্দা শুয়ে থাকলা, আমি কিন্তু তোমার উপরে রাজি থাকি না, খুশি থাকি না। আমার ফেরেশতারা তোমাদেরকে লানত দিবে, ফেরেশতারা বদদুয়া করবে। এখন ফেরেশতারা, এই যে আমাদের সঙ্গে যে ফেরেশতারা আছেন, এগুলা যদি বদদুয়া করে তাহলে ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ, আল্লাহর নবী বলেন যে মানুষটা ফজরের নামাজ পড়লো, ওই দিন ফজরের নামাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একদম এসা পর্যন্ত আল্লাহ নিজে জামিনদার হয়ে যান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আল্লাহ নিজে মালিক, নিজে বেচে, নিজে মালিক, নিজে বেচে, রাসূল আবার খরিদার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার। অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। এই বাজারের মালিক আল্লাহ, রাসূলের হাতে তারিফ আল্লাহ। এই বাজারের মালিক আল্লাহ, রাসূলের হাতে তারিফ আল্লাহ। কত পীর পয়গম্বর অলি ফকির, পীর পয়গম্বর অলি ফকির, তারার নামে বেকরার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার। অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আল্লাহ নিজে মালিক, নিজে বেচে, নিজে মালিক, নিজে বেচে, রাসূল আবার খরিদার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের মোটামুটি দুরুদের সুরটা আবার একটু কম। আপনারা কি আজকে মাদানে খাওয়ান হয় না? ভাত খাইছেন না বাড়িতে? হ্যাঁ,
আচ্ছা কে কে মানে দুপুরবেলা ভাত খাইছি না, একটু হাত তুলে দেখেন যে হুজুর আমি তো খাইছি না। সবাই খেয়েছেন কিন্তু আমি খাইছি। একবার প্রোগ্রাম শেষ করে ভাবো না, একদম রাত্রে 12টার পরে খাবো। এরপরে মাশাআল্লাহ আপনাদের থেকে শুরু ভালো আছে না নাই? হ্যাঁ, তাহলে একটু জোরে দেখি দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি ভূমিকার মধ্যে সময় না কাটিয়ে ওই কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম ওই আয়াতের সামান্য ব্যাখ্যা দিয়ে, আমার সময় আবার কম, বর্তমানে 8:21 হয়ে গেছে, 9টায় আমার শেষ করতে হবে। কারণ আমাদের বাড়ির পাশ বলতে 20 কিলোমিটার দূরে রামকৃষ্ণনগর, নাম তো শুনেছেন, একটা মোটামুটি সুপরিচিত জায়গা। এখানের মধ্যে আমার প্রোগ্রাম যাইতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। সেখানে 10:30টায় গিয়ে আমার পৌঁছতে হবে। যাই হোক, আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলেন যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসে নবী গো, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। বলেন আল্লাহু আকবার। তারা কার ইত্তেবা করে? নবীর ইত্তেবা করে। ও বন্ধুগণ আমার, আমরা সবাই কালেমা পড়েছি, হয়ে গেছি মুসলমান। কি হয়েছি? মুসলমান, কিন্তু মুমিন হতে পারলাম না। মুমিন হতে হলে আল্লাহর নবীর ইত্তেবা করতে হবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলেন মুসলমান হলি রে মন, মুমিন হলি না, দুনিয়াদারি ছবি বুঝলি, আল্লাহর কোরআন বুঝলি না। ওরে দুধ ডালাই গালি গালি কেউ নাহি খায়, মদের দোকানে ভিড় টেলা নাহি যায়। ঠিক না? আমরা সবাই মুসলমান, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, কিন্তু মুমিন হতে পারলাম না, মুমিন হতে পারলাম না। ও বন্ধুগণ আমার, মুমিন হতে হলে সর্বপ্রথম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখতে হবে। আল্লাহর নবীর সাহাবীর জীবন আদর্শ দেখতে হবে। আল্লাহর ওলিদের জীবনী দেখতে হবে। তারা কিভাবে আল্লাহর নবীর ইত্তেবা করে মুমিন হলো, তারা কিভাবে ওলি হলো, দেখার দরকার আছে না নাই? ওলি মানে বন্ধু। ওলি মানে কি? ওলি মানে হলেন বন্ধু। ও বন্ধুগণ আমার, আমি 2জন সাহাবীর জীবনী সামান্য আপনাদের সামনে আলোচনা করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আমিরুল মুমিনিন। প্রথম আমিরুল মুমিনিন ছিলেন আবু বকর। কে? হযরত আবু বকর আমিরুল মুমিনিন, আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর আল্লাহর নবী কোথায় আছেন বর্তমানে? মদিনায়। কোথায়? মদিনায়।
আল্লাহর নবীর রওজায় আছেন জিন্দা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে দেখতেছেন। এই ঈমান আছে না নাই? আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা কে কোথায় আছে, কে কোন জায়গা থেকে দুরূদ শরীফ পড়ে, আমি আমার নিজ কান দিয়ে আমি নবী শুনি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন আমিরুল মুমিনিন। একটা গোল মিটিং করলেন, মিটিং এর মধ্যে পাস করলেন, উমরকে একটা দায়িত্ব দিলেন। উমরকে ডাক দিয়ে বলেন উমর, ও উমর, আমাকে আপনারা যে দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্বটা মেনে নিলাম। আল্লাহর নবীও তো বলেছেন আল্লাহর নবী পরে আমাকে আমি আমিরুল মুমিনিন হব। যেহেতু আমি আমিরুল মুমিনিন হয়ে গেছি, ও উমর তোমাকে একটা দায়িত্ব আমি দিয়ে দিলাম। আমাদের এখানের মধ্যে একজন বৃদ্ধ মহিলা আছে, ওই মহিলার স্বামী নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। তুমি একটা কাজ করবা, প্রতিদিন ওই মহিলার যাবতীয় কাজ কর্ম সব তুমি করে দিতে হবে। হযরত আবু বকর এই কথা শুনে হযরত ওমর ডাক দিয়ে বলেন আবু বকর গো, ও বকর কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আপনি যেহেতু আমাকে হুকুম করেছেন, আমার দিল মন সব কিছু দিয়ে আমি আপনার হুকুম পালন করার চেষ্টা করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যেই দিনে এই দায়িত্ব দেওয়া হলো ওই বৃদ্ধ মহিলার দায়িত্ব, পরের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করতে করতে ওই সময় প্রায় 6টা বেজে গেল। হযরত উমর একটু নাস্তা পানি করে চলে গেলেন মহিলার বাড়ি। গিয়ে মহিলার দরজার মধ্যে নক করলেন। মহিলা ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে ডাক দিয়ে বলেন বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমাকে চিনি না, তুমি কোথায় থেকে এসেছো, কেন এসেছো তুমি আমাকে বলো। হযরত উমর ডাক দিয়ে বলেন মা গো, ও মা, কালকে আমাদের পার্লামেন্টের মধ্যে পাস হয়ে গেছে, আমি প্রতিদিন তোমার যে করণীয় কাজ এগুলা আমি ওমর যেন করে দেই, তোমার এই কাজগুলা করার জন্য আমি ওমর এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে বলেন উমর শুনো, এই উমর রে, তুমি আসার 3 ঘন্টা আগে একজন যুবক এসে আমার যাবতীয় কাজকর্ম সব করে রান্না বান্না করে চলে গেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। উমর চিন্তায় পড়ে গেলেন, হারে কে আমার এমন দুশ্মনী করলো, হযরত আবু বকর আমাকে এই দায়িত্ব দিয়েছে, এখন যদি হযরত আবু বকর শুনেন আমি দায়িত্ব পালন করতেছি না, আমি তো লজ্জিত হব। আমার যে স্তর আছে, আমার যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা হযরত আবু বকর আমার কাছ থেকে কেড়ে নেবেন। না না, আমি আর কালকে আমি আর কোরআন তিলাওয়াত করতে বসতাম না, আমি আর কালকে নাস্তা করতে বসতাম না, আমি ডাইরেক্ট ফজরের নামাজ পড়ে আমি ওই মহিলার বাড়িতে হাজির হয়ে যাব। পরের দিন হযরত উমর ফজরের নামাজ পড়ে মহিলার বাড়ি উপস্থিত। মহিলাকে ডাক দিলেন মা গো, ও মা, আমি উমর এসেছি, তোমার দরজাটা খোলো। মহিলা ডাক দিয়ে বলেন উমর রে, ও উমর তুমি তো এখন এসেছ, তুমি আসার 2 ঘন্টা আগে একজন যুবক এসে আমার কাপড় ধোয়ার কাজ ছিল, আমার রান্না করার কাজ ছিল, সব কিছু কমপ্লিট করে যুবক চলে গেছে। উমর রে, তুমি চলে যাও, চলে যাও, আজকে আমার ঘরের মধ্যে আর কোনো কাজ নাই। বলেন আল্লাহু আকবার।
ওমর এমনি ছিলেন নাকি মানুষ রাগ হয়ে গেলেন, আরে কালকে আমাকে কেমন ভাবে এই কাজটা করলো, আমাকে তো আবু বকরের কাছে খারাপ বানানোর জন্য আমার এই কাজগুলা করতেছে, আজকে আবার এরকম হয়ে গেল। না না, আমি কালকে আর ফজরের নামাজ পড়ব না, আমি শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে চলে আসব। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে মহিলার বাড়ি চলে আসলেন, এসে ডাক দিলেন, মা গো, ও মা, আজকে তো আমি আবার তোমার কাজ করার জন্য এসেছি। এই দিন মহিলা ডাক দিয়ে বলেন, বাবা ওমর রে, তোমার জন্য কাজটা এখন বাকি নাই, তুমি আসার 1 ঘন্টা আগে একজন যুবক, প্রতিদিন যে যুবক আছে ওই যুবকটাকে আমি চিনি না, ওই যুবকটার নাম বলে না, ওই যুবক এসে আমার যাবতীয় কাজকর্ম সব করে চলে গেছে। ওমর রে, চলে যাও, চলে যাও, আমার কিন্তু আজকে আর কোনো দরকার নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই দিন আরো রাগ হয়ে গেলেন। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, না না, এখন আর সোজা আঙ্গুল দিয়ে গিয়ে তোলা যাবে না, আঙ্গুল একটু বেঁকা করতে হবে। কি করতে হবে? আঙ্গুল একটু ব্যান্ড করতে হবে। এখন আঙ্গুল ব্যান্ড করলে মোটামুটি কোন সূরা আছে আমি ধরে তার একদম গলা একদম মোটামুটি মাথাটা উড়াইয়া দিব। পরের দিন হযরত ওমর মনে মনে ভাবলেন, আজকে আর হবে না, আজকে আর তাহাজ্জুদের নামাজ পড়তে আমি বসতাম না, আজকে তাহাজ্জুদের আগে আমি চলে আসব। হযরত ওমর এই সিদ্ধান্তে পৌঁছে হযরত ওমর একটা তরবারি নিয়ে চলে আসলেন। বলেন আল্লাহু আকবার। কি নিয়ে আসলেন? তরবারি নিয়ে চলে আসলেন। বললেন, আজকে আমি যাকে পাবো তার শিরোচ্ছেদ করব। ঘরের মধ্যে সে ডাক দিলেন না, আজকে কিন্তু বুঝতে পারলেন ঘরের মধ্যে কে কাজ করতেছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন, বাবা যে আজকে এতদিন থেকে তোমাকে তো আমি ধরে ফেলেছি, আজকে তোমার খবর আছে। আজকে কি আছে? আজকে তোমার খবর আছে। মহিলাকে ডাক দিলেন, মা গো, ও মা, মা গো, আজকে তো আমি তোমার কাজ করার জন্য এসেছি, কিন্তু তোমার ঘরের মধ্যে কে কাজ করে তুমি আমাকে বলো, তোমার দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। হযরত ওমর দরজার পাশে তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছেন, যে দৌড় দিলে মোটামুটি কল্লা উড়াইয়া দিবে, এরকম দাঁড়িয়ে আছেন। বন্ধুরা আমার, দরজাটা খোলা হলো। দরজা খুলে দেওয়ার পর হযরত ওমর দেখেন উনি আর কেউ না, উনি আর কেউ না, উনি হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মদিনা, তোমায় ভুলতে পারি না, বলো ও মদিনা, তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে শুয়ে যাচ্ছে যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা, চলে তোমার বুকে শুয়ে আছেন আমার রাব্বানা, তোমায় ভুলতে পারি না, ও মদিনা, তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে শুয়ে আছে যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা, কিছুই সৃষ্টি করতো না, ও মদিনা, বলে না তোমায় বলতে পারি না, বলো ও মদিনা, তোমায় বলতে পারি না, নবী আমার জানের জান, আমার
তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে বোঝা গেল কি যে তারা নবীর ইত্তেবা করতো। কি করতো? নবীর ইত্তেবা। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, তুমি নিজে আমাকে দায়িত্বটা দিলা, কিন্তু তুমি দায়িত্ব দিয়ে তুমি এই কাজটা করলা কেন? আমাকে একটু বুঝিয়ে বলো। আমার তো বুঝে আসে না, আমার বুঝে আসে না। এই দিকে আপনি হইলেন দেশের প্রধানমন্ত্রী। দেশের কি? দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব দিলেন আমাকে, আপনি কেন 3 দিন থেকে কাজ করতেছেন? হযরতে আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওমর রে শুন, ওমর শুন, আমি তো দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম, আমি শুইতে গেলাম, আমি শুয়া শুয়া চিন্তা করতেছি আমি যে ক্ষমতার মালিক হয়ে গেছি, আর এই ক্ষমতা পেয়ে আমার দায়িত্ব আমি দিয়ে দিলাম ওমরের কাছে। আমার আল্লাহ যদি হাসরের দিন আমাকে যদি প্রশ্ন করেন, রে আবু বকর, ও আবু বকর, তুমি দায়িত্বশীল হইয়া, তুমি বড় মানুষ হইয়া, তুমি প্রধানমন্ত্রী হইয়া তুমি এই কাজটা দিয়ে দিলা ওমরকে, ও ওমর রে, আমি সেই দিন আমার আল্লাহকে কি জবাব দেব? আমার তো ঘুম আসে না, আমার তো ঘুম আসে না। ওমর রে, এর কারণে, এই চিন্তা আসার কারণে আমি আর ঘরের মধ্যে থাকতে পারলাম না, আমি ওই মহিলার কাজের মধ্যে নিযুক্ত হয়ে গেলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর পায়ের দিকে তাকাইলেন, পায়ের দিকে তাকাইয়া বলতেছেন, ও আবু বকর, তুমি একজন প্রধানমন্ত্রী, আমিরুল মুমিনিন। আবু বকর রে, তোমার পায়ের মধ্যে চপ্পল নাই, চপ্পল কোথায়? হযরত আবু বকর ডাকদা বলেন, ভাই রে, আমার তো চামড়ার কোনো চপ্পল নাই, চামড়ার কোনো চপ্পল নাই, আমার একটা চপ্পল আছে, যেটা হলো কলম, যেটা হলো লাকড়ির। আমি এগুলা দিয়ে যদি মদিনা থেকে একামের মধ্যে যদি আসি, তাইলে পাথরের মধ্যে লেগে কটকট করে শব্দ করবে। মানুষ তো নিদ্রায় পড়েছে, মানুষ ঘুমিয়ে গেছে, মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষের কষ্ট হয়ে যাবে। এই চিন্তা চেতনা আসার কারণে ওমর, আমি কিন্তু আমার এই লাঠির চপ্পলটা আমি পায়ের মধ্যে দেই না, আমি এটা আমি খুলে আমার ঘরের মধ্যে রেখে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেটাও ছিল রাজনীতি। সেটা কি ছিল? সেটা ছিল রাজনীতি। বর্তমানে আছে রাজনীতি, বর্তমানে আছে না নাই? হ্যাঁ, সেই সময় এতে যে মুসলমানের ঘুম ভাঙবে ধারা, সেই সময় তো বেশিরভাগ মক্কা মদিনার মধ্যে ইহুদি ছিল, ছিল কি ছিল না? আর যে মহিলার কাজ করতেন, এই মহিলা তো মুসলমান ছিল না ভাই, এটাও ছিল একটা ইহুদি মহিলা। তাইলে বুঝেন, যারা অপবাদ দেয় যে ইসলামের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যারা অপবাদ দেয় মুসলমান জিহাদি, হ্যাঁ, তাদের ধারণাটা কিন্তু ভুল না, শুদ্ধ ভুল ধারণা। বন্ধুগণ আমার, অনেক ইতিহাস পড়ে আছে। আল্লাহর নবী যেই সময় নবী ছিলেন, সেই সময় নবী প্রথম যেই সময় ওহী এসেছিল, মুসলমান কয়জন ছিলেন? 1
একজন। কয়জন? একজন। 2 নম্বরের মুসলমানকে হযরতে খাদিজা। 2 নম্বরে কে? খাদিজা। 3 নম্বরে হযরতে আবু বকর। 3 নম্বরে কে? হযরত আবু বকর। সেই সময় কয়জন ছিলেন? 3 জন। 1 থেকে 3, এখন সংখ্যা কত? প্রায় 300 কোটির মতো মুসলমান আছে। বলেন আল্লাহু আকবার। সব জিহাদ করে মুসলমান হয়েছে মানুষ মাইরা। হ্যাঁ, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছিলেন কোথায়? আজমির, দিল্লি। সেখানে একসঙ্গে প্রায় 5 লক্ষ মানুষ, 5 লক্ষ মানুষ একসঙ্গে মুসলমান হয়েছিল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি কেরামতি থেকে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এটা হলো ইত্তেবা। এটা হলো কি? ইত্তেবা। আল্লাহর নবী ইত্তেবা হলো এইরকম রাজনীতি, এরকম সমাজনীতি। বেশি লম্বা করে আবার আমার সময় মানে দিবেন, মাত্র 15 মিনিট বাকি আছে। আচ্ছা, আপনারা যতটুকু শুনলেন এগুলোর মধ্যে আমল করতে পারবেন? শুকরিয়া আদায় করতে পারবেন? হ্যাঁ, নবীর আদর্শ নিয়ে আসতে পারবেন? সমাজনীতি হোক, রাজনীতি হোক, যা কিছু হোক, সব আমরা নবীর তরিকায় করতে রাজি আছি। কে কে রাজি আছি একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, প্রতি বছর যে মাহফিলটা হয় এখানের মধ্যে, এতে আপনারা খুশি না বেজার? এইটা এই বছর শেষ হয়ে যাবে না আগামী বছর হবো? হ্যাঁ, রাজি আছেন? এটা তো যুবকদের উদ্যোগে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, একজন আমাকে দাওয়াত দিয়েছেন, মৌলানা ওয়াহিদুল ইসলাম ভাই দাওয়াত দিয়েছেন আমাকে, কিন্তু এখন তো উনি নাই, আপনারা শুধু যুবকরা মুরব্বীরা আছেন। তাইলে বোঝা গেল কি? কি বুঝলেন? যে এটা আপনাদের জন্য। কার জন্য? আপনাদের জন্য। হ্যাঁ, একজন এই যে নাও, আপনাদের এদিকে তো নাও হওয়া হয়, হ্যাঁ, পিছনে প্যাসেঞ্জার থাকে কয়জন? প্যাসেঞ্জার থাকে? মোটামুটি নাও ভর্তি। আর খাড়ারি আগে থাকে না পিছনে থাকে আমি জানি না, একজন তো খাড়ারি বলে পিছনে। হ্যাঁ, উনি যদি না থাকেন তাইলে নাও কি হয়? আঁকা বাঁকা হয়ে যায়, ঠিক কিনা বলুন? নাও নিয়ে আর সামনে দিতে পারবেন? নাওয়ের শুধু ঘুরবো, ঠিক কিনা বলুন? এখন ধরে নেন একজন আপনাদের মোটামুটি কাড়ারি, এখন ওনাকে সামনে রেখে বা পিছনে রেখে এই যে মাহফিলটা হয়েছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে।